হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফিজিক্সের ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়ের স্নাইড ক্যালিপাস এবং স্ক্রুগেজের খুব সুন্দর একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব এবং আমরা একটা মেথের মাধ্যমে তোমাদের এই বিষয়টা বুঝাবো। তো শুরুতে আমরা আমাদের আজকের সমস্যাটি কি এটাকে তোমাদের পড়ে শোনাই। এখানে বলা হয়েছে যে একজন ছাত্র স্নাইড ক্যালিপাসের সাহায্যে দেখতে পেল ভাইনার স্কেলের মোট ভাগ সংখ্যা 10 এবং প্রধান স্কেলের 9 ভাগের সাথে মিলে যায়। আবার সে স্ক্রুগেজের সাহায্যে সে একটা গোলকের ব্যাস 15.44 মিলিমিটার ও বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 44 নির্ণয় করল, যেখানে রৈখিক স্কেল পার্ট দেওয়া আছে 15 মিলিমিটার। প্রশ্ন হচ্ছে, গোলকটির ব্যাস নির্ণয়ে কোন যন্ত্রটি বেশি সূক্ষ্ম? ব্যাস নির্ণয়ে কোন যন্ত্রটি, মানে স্নাইড ক্যালিপাস নাকি স্ক্রুগেজ, কোন যন্ত্রটি বেশি সূক্ষ্ম? তো তোমাদের যদি এই টাইপের প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে, উদ্দীপক দেওয়া থাকবে স্নাইড ক্যালিপাসের সাহায্যে এবং স্ক্রুগেজের সাহায্যে সে একটি গোলক অথবা কোনো বস্তুর সে দৈর্ঘ্য নির্ণয় করছে, তাহলে আমাদের কোন যন্ত্রটির সাহায্যে সূক্ষ্মভাবে আমরা কোনো একটা বস্তুর দৈর্ঘ্য ও ব্যাস নির্ণয় করতে পারবো? তোমাদের এরকম বলা হয়, তোমাদের প্রথম কাজ হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক বের করবে, পরে হচ্ছে আমাদের লঘিষ্ঠ গণনের মানটা বের করবে। ভার্নিয়ার ধ্রুবক বলতে বোঝায় আমাদের যে ভার্নিয়ার স্কেলটা আছে, এই স্কেল দিয়ে সর্বনিম্ন কতটুকু দৈর্ঘ্য নির্ণয় করা যাবে। একইভাবে স্ক্রুগেজের লঘিষ্ঠ গণন বলতে বোঝায় ওই স্ক্রুগেজের সাহায্যে সর্বনিম্ন কতটুকু দৈর্ঘ্য সূক্ষ্মভাবে নির্ণয় করা যাবে। এখন আমরা যদি কম্পেয়ার করি, আমরা দেখব যে কোনটার সাহায্যে অনেক ক্ষুদ্র মানে কোনটার সাহায্যে আমরা সূক্ষ্মভাবে কোনো একটা দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তো আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক এবং স্ক্রুগেজের লঘিষ্ঠ গণন আমরা কম্পেয়ার করব, তখন আমরা বুঝতে পারবো কোনটা দিয়ে খুব সূক্ষ্মভাবে নির্ণয় করা যাবে। সাধারণত স্ক্রুগেজের সাহায্যে অনেক সূক্ষ্মভাবে কোনো একটা বস্তুর ব্যাস বা দৈর্ঘ্য নির্ণয় করা যায়। এখানে যদি আমরা একটা সূত্রের সাহায্যে তোমাদের বিষয়টা বোঝাতে চাই, আমাদের স্নাইড ক্যালিপাসের সাহায্যে কোনো একটা বস্তুর যদি আমরা দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, সূত্র ছিল L ইকুয়াল M প্লাস ভি ইন্টু ভি সি। এখানে এম হচ্ছে প্রধান স্কেল পার্ট, বি হচ্ছে ভার্নিয়ার সমাপতন এবং ভিসি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। এখানে এই যে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক, এটি কিন্তু আমাদের ভার্নিয়ার স্কেলের একটা বৈশিষ্ট্য। আমি যে স্কেল দিয়ে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করব, ওই স্কেলের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। এটা একটা যন্ত্রের একটা ক্যারেক্টারিস্টিক, ভার্নিয়ার ধ্রুবক। কারণ ভার্নিয়ার ধ্রুবক বলতে বোঝায় ওই যন্ত্র দিয়ে আমরা কতটুকু সূক্ষ্মভাবে বা কতটুকু ক্ষুদ্র একটা বস্তু দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো, এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। একইভাবে যদি আমি স্ক্রুগেজের বেলায় বলি, স্ক্রুগেজের ক্ষেত্রে যদি আমরা ব্যাস বের করতে চাই, তখন আমার সূত্র হচ্ছে এম প্লাস সি ইন্টু এল সি। এম হচ্ছে রৈখিক স্কেল পার্ট, সি হচ্ছে ভার্নিয়ার স্কেল পার্ট এবং এল সি হচ্ছে লঘিষ্ঠ গণন। এই সূত্রের মধ্যে এই যে লঘিষ্ঠ গণন, এটা হচ্ছে আমার স্ক্রুগেজের বৈশিষ্ট্য, আমার যে স্ক্রুগেজ বা যে যন্ত্রটা আছে স্ক্রুগেজ তার বৈশিষ্ট্য। মানে আমরা স্ক্রুগেজের সাহায্যে সর্বনিম্ন কতটুকু দৈর্ঘ্য হিসাব করতে পারবো, তা আমরা লঘিষ্ঠ গণনের মান দিয়ে বের করতে পারবো। তার মানে ভার্নিয়ার স্কেলের যন্ত্রের বৈশিষ্ট্য হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, একইভাবে স্ক্রুগেজের আমার যন্ত্রের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে লঘিষ্ঠ গণন। তার মানে আমরা ভার্নিয়ার ধ্রুবক এবং লঘিষ্ঠ গণন এই দুইটার মান কম্পেয়ার করে বলতে পারবো কোন যন্ত্র দিয়ে আমরা অধিকতর সূক্ষ্মভাবে কোনো কিছুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের সমস্যার মধ্যে আজকে এই দুইটাই বের করবো, আমরা ভার্নিয়ার কনস্ট্যান্টটা বের করবো এবং লঘিষ্ঠ গণনটা বের করবো, পরে আমরা কম্পেয়ার করে বলতে পারবো কোন যন্ত্র দিয়ে অধিক সূক্ষ্মভাবে আমরা কোনো একটা বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তো প্রথমত আমরা ভার্নিয়ার কনস্ট্যান্টটা বের করব। তাহলে স্নাইড ক্যালিপাসের সাহায্যে যখন আমরা যে কোনো গোলকের ব্যাস নির্ণয় করতে যাব, তখন এখানে বলা হয়েছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10, তার মানে আমার এন এর মানটা হচ্ছে 10। আমার প্রধান স্কেলের ক্ষুদ্রতম এককের মান হচ্ছে এস সমান 1 মিলিমিটার
আমরা এখান থেকে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসির মানটা নির্ণয় করব। আমরা জানি ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান হচ্ছে এস বাই এন। এস এর মান দেওয়া আছে 1 মিলিমিটার, এন হচ্ছে 10। যদি আমরা ভাগ করি তাহলে আনসার আসবে 0.1 মিলিমিটার। তার মানে আমাদের ভার্নিয়ার স্কেল দিয়ে আমরা সর্বনিম্ন 0.1 মিলিমিটার দৈর্ঘ্য আমরা সূক্ষ্মভাবে নির্ণয় করতে পারবো আমাদের এই যে ভার্নিয়ার স্কেলটি দিয়ে। এবার আমরা বের করবো আমাদের স্ক্রু গজ দিয়ে সর্বনিম্ন কতটুকু দৈর্ঘ্য নির্ণয় করা যাবে। তাহলে স্ক্রু গজের সাহায্যে আমাদের কি কি মান দেওয়া আছে? প্রথমত দেওয়া আছে স্ক্রু গজের সাহায্যে গোলকের ব্যাস হচ্ছে এটা হচ্ছে ডির মান দেওয়া আছে 15.44 মিলিমিটার ব্যাস দেওয়া আছে। এরপর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা আমার সির মানটা দেওয়া আছে 44, যেখানে রৈখিক স্কেল পার্ট হচ্ছে 15, আমার এম এর মানটা দেওয়া আছে 15। আমাদের লঘিষ্ঠকরণটা বের করতে হবে। তো আমরা জানি ব্যাস ডি সমান হচ্ছে রৈখিক স্কেল পার্ট ইন্টু বৃত্তাকার স্কেল পার্ট ইন্টু হচ্ছে লঘিষ্ঠকরণ বা এলসি। যদি মানটা বসাই তাহলে এটা হচ্ছে 15.44 ইকুয়াল এম হচ্ছে 15 প্লাস সি হচ্ছে 44 ইন্টু এলসির মানটা আমরা নির্ণয় করব। দ্যাট ইমপ্লাইজ এই যে 15 এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে, আমরা লিখতে পারবো 15.44 মাইনাস 15 ইকুয়াল এ পাশে থাকবে 44 ইন্টু এলসি। দ্যাট ইমপ্লাইজ যদি আমরা এলসির মানটা বের করতে চাই তাহলে এই যে 44 আছে তার সাথে গুণাকারে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তার মানে 15.44 মাইনাস 15 ভাগ হবে 44। যদি আমরা মানটা বসিয়ে দিই আমাদের আলটিমেট আনসারটা চলে আসবে 15.44 মাইনাস 15 ভাগ হচ্ছে 44, আনসার হচ্ছে 0.01। তাহলে আনসার আমাদের হচ্ছে 0.01 মিলিমিটার। তো আমরা কিন্তু ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করলাম 0.1 মিলিমিটার এবং আমরা লঘিষ্ঠকরণ বের করলাম 0.01 মিলিমিটার। তার মানে আমাদের এই ভার্নিয়ার স্কেল দিয়ে সর্বনিম্ন 0.1 মিলিমিটার দৈর্ঘ্য নির্ণয় করা যাবে এবং স্ক্রু গজ দিয়ে সর্বনিম্ন 0.01 মিলিমিটার দৈর্ঘ্য নির্ণয় করা যাবে। তার মানে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য নির্ণয় বা ব্যাস নির্ণয় আমরা স্নাইড ক্লিপাস থেকেও স্ক্রু গজের সাহায্যে আমরা অধিক সূক্ষ্মভাবে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। এটা কিন্তু তোমাদের ম্যাথও থাকতে পারে 4 মার্কে, এবার তোমার দিয়ে দিতে পারে, এটা কিন্তু চট্টগ্রাম বোর্ডে 2023-এ আসছে, তোমাদের দিয়ে দিতে পারে যে কোনটি অধিক সূক্ষ্মভাবে নির্ণয় করা যাবে। অথবা তোমাদের কিন্তু প্রশ্ন এইভাবে না দিয়ে 2 মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন দিতে পারে যে স্নাইড ক্লিপাস এবং স্ক্রু গজের মধ্যে কোন যন্ত্র দিয়ে অধিক সূক্ষ্মভাবে কোন একটা বস্তুর দৈর্ঘ্য তোমরা নির্ণয় করতে পারবে। তা আনসার হবে স্ক্রু গজ। স্ক্রু গজ দিয়ে অনেক সূক্ষ্মভাবে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করা যায়, কারণ হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক বিসি হচ্ছে 0.1 মিলিমিটার আর স্ক্রু গজের সাহায্যে 0.01 মিলিমিটার দৈর্ঘ্য সূক্ষ্মভাবে নির্ণয় করা যায়। আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ।